সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আমরা দেখছি এই যে বাংলাদেশে এখন আদালতে বিশেষ করে যে যুদ্ধাপরাধীর বিচারের জন্য যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল, সেখানে এখন আওয়ামী লীগের নেতাদের বিচারের জন্য সব ধরনের কার্যক্রম চলছে। শোনা যাচ্ছে যে 1 জুলাই থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আছেন একজন, আর 4 জন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছিল শুরুতেই। তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে ওই সময় বাকি 4 জন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন মিজানুল ইসলাম। আপনাদের হয়তো মনে আছে যে এই মিজানুল ইসলাম প্রথমে তিনি এই পদে যোগ দিতে আগ্রহী ছিলেন না, তিনি রাজি হননি, কিন্তু পরে ঠিকই আবার তিনি যোগ দিয়েছেন। এখন আপনারা খুবই একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই মিজানুল ইসলাম কয়েকদিন পরপরই মিডিয়ার সামনে আসেন। আমরা দেখলাম এই ট্রাইব্যুনালে যেমন মিডিয়া ট্রায়াল হলো, শেখ হাসিনার যখন প্রথম যেদিন বিচার কার্যক্রম শুরু হলো সেদিন, এর আগে এবং পরে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে এই মিজানুল ইসলামকে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে হাজির করা হয়। এখন কেন হাজির করা হয় এটি নিয়ে এই ট্রাইব্যুনালের ভিতরেই নানান মুখরোচক গল্প আছে। তো গল্পটা যখন আমার কানে আসলো তখন আমি খোঁজ নিলাম যে ঘটনাটা কি। তো আমি জানলাম এটি খুবই ইন্টারেস্টিং বিষয়। অর্থাৎ আপনারা দেখবেন যারা এই মিজানুল ইসলামকে চিনেন, প্রসিকিউটর, আগে তার দাড়ি ছিল না, তিনি টুপি পরতেন না, রাজশাহীর মানুষ, তিনি এখন রীতিমতো টুপি পরছেন এবং সাদা ধবধবে বড় দাড়ি রেখেছেন। তিনি যখন মিডিয়ার সামনে কথা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে, অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা নিয়ে, তখন তিনি সেই টুপি দুলিয়ে দাড়ি ঝুলিয়ে তিনি খুব আয়েশের সঙ্গে, আমরা সময় চেয়েছি, অনারেবল ট্রাইব্যুনাল 2 মান্থ সময় দিয়েছে। গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না। অনেক ভঙ্গিমা নিয়ে নুরানি চেহারা ক্যামেরার সামনে হাজির করে তিনি একের পর এক ফিরিস্তি দিতে থাকেন। কি ফিরিস্তি দিতে থাকেন? যেই ফিরিস্তি তাকে ধরিয়ে দেয়া হয় তাজুল ইসলামের পক্ষ থেকে কিংবা আসিফ নজরুলের পক্ষ থেকে। অর্থাৎ এই আদালতে রীতিমতো মিডিয়া ট্রায়াল একদিকে হচ্ছে, অপকর্ম যা কিছু হচ্ছে, আবার এখন এই নুরানি ট্রায়াল শুরু হয়েছে মিজানুল ইসলামকে সামনে এনে। এটি করার কারণ সম্পর্কে খোঁজ নিয়ে আমি যতটুকু জানলাম সেটি হচ্ছে, বাংলাদেশের যেহেতু ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে এক ধরনের মোটিভেশন দেওয়ার জন্য, তাদের মধ্যে ধর্মীয় একটি বিভ্রান্তি ছড়ানোর জন্য যে এই নুরানি চেহারার মানুষটি মিজানুল ইসলাম, এই বয়সী একজন মানুষ, এরকম ধবধবে সাদা টুপি দাড়ি নিয়ে তিনি যখন কথা বলবেন সেটি তো মিথ্যা হতে পারে না। এখন বলতে এই মামলায় কতজন আসামি আছে? এখানে একজন তো ছিল, আজ একজন ছিলেন। তো মানুষের মধ্যে এই ধরনের একটি বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্য, নুরানি প্রয়াস চালানোর জন্য, নুরানি চেহারা তাকে সাজিয়ে মিডিয়ার সামনে হাজির করা হচ্ছে, যাতে করে যত ধরনের মিথ্যা তথ্য, উপাত্ত, অভিযোগ তুলে ধরা যায় সেগুলো তাকে দিয়ে এই নুরানি ট্রায়ালের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা হয়, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, ভুল বোঝানোর জন্য, যাতে মানুষ মনে করে আহারে এই নুরানি চেহারার মানুষ কি আর মিথ্যা কথা বলতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, যখন যেদিন খুব বেশি সিরিয়াস কোনো মিথ্যা বলতে হয় তখন এই নুরানি ট্রায়াল শুরু হয়
মিজানুল ইসলামকে ক্যামেরার সামনে এনে তাকে দিয়ে এগুলো বলানো হচ্ছে। তো এখন বুঝতে পারেন, আপনারা বোঝেন যে মিডিয়া ট্রায়াল আর নুরানি ট্রায়াল এইসব মিলিয়েই চলছে। এই এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে নাটকটি বাংলাদেশে চলছে, আওয়ামী লীগকে নিধন করার জন্য, যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য বিএনপি এবং জামাত মিলে এখন এই মিডিয়া ট্রায়াল, নুরানি ট্রায়ালের আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। ইসলামের নামে আদালতের মধ্যেও ঢুকে দেয়া হয়েছে। এই এখন অপচেষ্টা, ঘৃণিত এক ধরনের চক্রান্তের অংশ হিসেবেই এটি করা হচ্ছে। আপনারা এটুকু বুঝে নেন, এবং যখনই এই মিজানুল ইসলামকে দেখবেন ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, আপনারা বুঝবেন যে আজকে বা এখন এই মিজানুল ইসলাম নুরানি ট্রায়ালের আওতায় আছেন, এবং তিনি নুরানি চেহারা, নুরানি কায়দা নিয়ে একেবারেই নুরানি স্টাইলের বেশ কিছু কঠিন মিথ্যা উপস্থাপন করবেন, মানুষকে ভুল বোঝানোর জন্য, মিথ্যা বোঝানোর জন্য। এই হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ।